আমি আপনাদের সামনে কিছু গান নিয়ে উপস্থিত হয়েছি। আজকের গানগুলো হলো নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি। আমি সর্বপ্রথম আমার রাসূল পাক নূরের তৈরি পালা নিয়ে দাঁড়াইয়াছি। আমি জানি না আমার পাপ মুখে কতটুকু আমি আমার নবী প্রশংসা করতে পারবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি নবীর নূরের তৈরি পক্ষ থেকে গান রাখবো, সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন। এ বিশ্বভুবন গড়েছে যখন, করেছে সৃজন মুহাম্মাদি নূর দ্বারা, নূরের তৈরি নবী খোদার পেয়ারা। আমরা যারা বলি আমার রাসূল পাক মাটির তৈরি, তাদের জন্য আমার এই গানটা। আমি বলবো না, আপনারা হয়তো আসল তথ্য আসল ভেদ আপনারা জানেন না। আজকে আপনারা আসল তথ্য আসল ভেদ জানেন না। আমি আজকে আসল তথ্য দিয়ে যাব। আমার নবী নূরের তৈরি আমি দলিল অনুযায়ী প্রমাণ রেখে যাব। কারণ আমার আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন কি? আমার আল্লাহ পাক মাখলুক সৃষ্টি করার আগে সর্বপ্রথম সৃষ্টি করলেন আমার নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। আমার আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন। হযরত জাবের রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, হযরত জাবের রহমতুল্লাহ আলাইহি বলেছে, আমার হুজুর পাককে একদিন জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, আপনি বলুন আল্লাহ সর্বপ্রথম কোন বস্তুতে সৃষ্টি করেছে? আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরের জবানে বললেন, মহান আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টির পূর্বে তার পবিত্র নূর দ্বারা আমি নবী মানে তোমার নবীকে সৃষ্টি করেছে। এই নূরের মধ্যে আল্লাহ পাক এমন অলৌকিক শক্তি প্রদান করলো, ওই নূর যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। ওই সময় লৌহ কলম, বেহেশত দোজখ, ফেরেশতা, আসমান জমিন, চন্দ্র সূর্য, জিন মানব জাতি কিছুই ছিল না এবং অন্য কোনো মাখলুকও ছিল না। আমার আল্লাহ পাক যখন সৃষ্টির ইচ্ছা হলো, তখন আমার নবীর উক্ত নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে 4 ভাগে বিভক্ত করে তা 1 ভাগ দ্বারা বানাইলেন কলম, 2 ভাগ দ্বারা বানাইলেন লৌহ মাহফুজ, 3 নম্বর ভাগ দ্বারা বানাইলেন আরশ মুআল্লা সৃষ্টি করলেন। আবার 4 নম্বর নূরটাকে সেটাকে আবার 4 ভাগে ভাগ করে 1 নম্বর দ্বারা বানাইলেন আরশ বহনকারী ফেরেশতা, 2 নম্বর নূরের ভাগ দ্বারা বানাইলেন কুরসি এবং 3 নম্বর নূরের ভাগ দ্বারা বানাইলেন সমগ্র ফেরেশতাদের। বাকি অংশটিকে আবার 4 ভাগে ভাগ করে 1 নম্বর ভাগ দ্বারা বানাইলেন আকাশমণ্ডলী, 2 নম্বর ভাগ দ্বারা বানাইলেন জমিন এবং 3 নম্বর ভাগ দ্বারা বানাইলেন বেহেশত ও দুজক। আবার বাকি চতুর্থ ভাগকে আবার 4 ভাগে ভাগ করে 1 ভাগ দ্বারা বানাইলেন মুমিনদের চোখের জ্যোতি এবং 2 নম্বর ভাগ দ্বারা বানাইলেন তাদের অন্তরের নূর আল্লাহর মারফত এবং 3 নম্বর ভাগ দ্বারা বানাইলেন তাদের অনুভূতির নূর তাওহীদে আলো তথা কলেমায়ে তয়্যবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ পাক প্রথমে আল্লাহ একা ছিলেন। আসমান জমিন দৃশ্য অদৃশ্য ইত্যাদি ইত্যাদি কিছুই ছিল না। আমার মহান আল্লাহ তাআলাকে আল্লাহ বলার মতো কেউ ছিল না। আল্লাহ পাকের ইচ্ছা হলো আমি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করব। তখন আমার আল্লাহ পাক খোদাই নীলা প্রকাশ করার জন্য আমার আল্লাহ পাকের নিজ পবিত্র নূর থেকে নূর নিয়ে আমার নূরে মুহাম্মদ নূরকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক তাকে আদেশ দিলেন। আল্লাহ তাআলার আদেশ এসে কখন আল্লাহকে সিজদা করতে থাকেন, কখন হামদ করতে থাকেন এবং আল্লাহ পাক তাকে সৃজন করে তোমার নূর। আল্লাহ পাক আমার নবীকে সৃজন করার পরে আল্লাহ বলল, তোমার নূর সব মাখলুকাতের শেষ নবী এবং সবার আগে তোমাকে তৈরি করেছি এবং সবার শেষে তোমাকে প্রেরণ করব। তুমি আমার হামদ করেছো। হামদ শব্দের অর্থ হলো প্রশংসা। তোমার নাম রাখলাম মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসাকারী। নাম রাখলো আমার মহান আল্লাহ তাআলা। আল্লাহ ওই নূরকে কখনো সিজদা করতে বলেন, কখন হামদ করতে বলেন, আবার ওই নূরকে বহু পর্দা আবরণ করে ওই নূরকে ঢেকে রাখলেন। ওই নূর এক এক পর্দার মধ্যে লক্ষ লক্ষ বছর আল্লাহ তাআলা জিকির করেন। যখন ওই নূর পর্দা থেকে বের হয়ে আসে, তখন ওই নূর পর্দা থেকে বের হয়ে এসে যখন নিঃশ্বাস ফেলল, আল্লাহ পাক ওই নিঃশ্বাস দিয়ে সমস্ত জীবের রূহ সৃষ্টি করলেন।
এবং ওই নূর অন্য অন্য সব কিছু সৃষ্টি করার পর, যেমন আকাশ জমিন তৈরির পর আল্লাহ এগুলোকে 7 ভাগে ভাগ করলেন। তারপর আল্লাহর ওই নূরকে 10 ভাগে ভাগ করলেন। এক ভাগ দ্বারা বানাইলেন একটি জহুর মানিক্য পয়দা করলেন, যার দৈর্ঘ্য প্রস্থ ছিল 4000 বছরের রাস্তার সমান। এবং 2 নম্বর নূরের ভাগ দ্বারা বানাইলেন কলম। 3 নম্বর নূরের ভাগ দ্বারা বানাইলেন লাউহে মাহফুজ তৈরি করলেন। 4 নম্বর নূরের ভাগ দ্বারা বানাইলেন আরশ। এবং 5 নম্বর নূরের ভাগ দ্বারা বানাইলেন কুরসি। এবং 6 নম্বর নূরের ভাগ দ্বারা বানাইলেন আর বেহেশত। 7 নম্বর নূরের ভাগ দ্বারা বানাইলেন চন্দ্র সূর্য তারা। এবং 8 নম্বর নূরের ভাগ দ্বারা বানাইলেন দিন এবং রাত। এবং 9 নম্বর নূরের ভাগ দ্বারা বানাইলেন ফেরেশতাদের সৃষ্টি করলেন। আল্লাহ পাক 10 নম্বর নূরের ভাগ দ্বারা মুহাম্মদীর নূরকে সৃষ্টি করেছেন। আল্লাহ নবীর নূর সৃষ্টির পর 4 শাখাযুক্ত একটি বৃক্ষ তৈরি করেন, যার নাম ছিল সাজরাতুল একিন। পরে ওই নূরকে ময়ূরের রূপ দিয়ে ওই বৃক্ষের উপর রেখে দিলেন শেপ আকারের মুক্তার বর্ণের। ওই ময়ূর 70,000 বৎসর পর্যন্ত ওই বৃক্ষের উপর ছিল। পরে আল্লাহ পাক একটা আয়না দিলেন ময়ূরের সুরত দেখার জন্য। ময়ূর যখন সুরত দেখতে গেল, তখন ময়ূর সুরত দেখে ভয়ে কাঁপতে থাকে। কাঁপতে কাঁপতে খোদাকে 5টি সেজদা করলো, যা থেকে শুরু হলো 5 ওয়াক্ত নামাজ উৎপত্তি হলো। আল্লাহর নজর যখন ময়ূরের দিকে গেল, দেখে ময়ূর ঘামে। ওই ময়ূর ঘামে, ময়ূরের ঘাম থেকে সমস্ত জাহানের পয়দা করলো। যেমন মাথার ঘাম থেকে ফেরেশতা তৈরি করলো, কপালের ঘাম থেকে আরশ কুরসি কলম লৌহ বেহেশত দোজক, এবং সিনার ঘাম থেকে আম্বিয়া আউলিয়া আলেম আবেদ শহীদ ইমাম, ও চেহারার ঘাম থেকে নেককার, ও কানের ঘাম থেকে ইহুদি নাসারা মুজাহিদের প্রাণ, এবং বগলের ঘাম থেকে জিন জাতি শয়তান, এবং পায়ের ঘাম থেকে অন্যান্য সব কিছু তৈরি করলেন। ওই ময়ূরের নাভি থেকে 7 ফোঁটা নূর চুয়েছিলেন। ওই 7 ফোঁটা নূর থেকে আমার আল্লাহ পাক 7 সমুদ্র তৈরি করলেন। তাহলে এখানে আমি দলিল অনুযায়ী আপনাদের কাছে প্রমাণ রেখে গেলাম যে আমার নবী নূরের তৈরি এবং নূরের নবী, সে আমাদের মতো মাটির নবী না, তার কোনো তুলনা হয় না। বাকি গানটা আপনারা শোনেন, বাকি তথ্যগুলো গানের ভিতর আছে। গানটা শুনলে আপনারা আশা করি বাকি তথ্যটুকু বুঝতে পারবেন।